হ্যালো স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি প্রত্যেকে ভালো আছো। তো আজকে তোমাদেরকে যে বিষয়টি নিয়ে বলবো সেটি হচ্ছে যে একটি গুরুত্বপূর্ণ জিনিস উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে, সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিকের ইংলিশের কোন কোন কোশ্চেনগুলো আসবে। এবং তোমাদেরকে আমি আজকে যে ভিডিওটা তোমাদেরকে দিচ্ছি সেগুলো তোমাদের কিন্তু একদম সাংঘাতিক কাজে লাগবে, কারণ প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট এবং একদম শিওর 100% কিন্তু কমন, যদি প্রত্যেকটা কোশ্চেন তোমরা ফলো আপ করো। ঠিক আছে, তাই অবশ্যই তোমরা যেন ভিডিওটা যেন স্কিপ করবে না, একদম পুরোটা দেখবে। আর প্রত্যেকটা ছাত্রকে আমি বলছি একদম পুরো ভিডিওটা দেখবে, কিন্তু না দেখলে কিন্তু পুরো তোমাদের যে কোশ্চেনটা দেখবে, তোমাদের যা যা বলবো সেগুলো কিন্তু 100% কমন আসবেই। ঠিক আছে, তাই যারা আমার পেজটিকে নতুন ফলো করছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে, যাতে চ্যানেলটা যেন আরও গ্রো করে। এবং বাকিদেরকে বলবো যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তারা অবশ্যই আমার পেজটিকে আরও লাইক, কমেন্ট এবং শেয়ার করো। তো এবারে চলে আসি তোমাদের যে বিষয়টি, সেটি হচ্ছে যে সাজেশন এইচএস। আমার নাম তো দেওয়া আছে সৌরভ চ্যাটার্জি। তোমরা যদি প্রয়োজন হয় তোমরা আমার সঙ্গে যদি কন্ট্যাক্ট করতে চাও তো কন্ট্যাক্ট করতে পারো যে কোনো বিষয় নিয়ে। ঠিক আছে, যে কোনো ইংরেজি যে কোনো বিষয় নিয়ে তোমরা আমার সঙ্গে কিন্তু কন্ট্যাক্ট করতে পারো। তো দেখো, তোমাদেরকে ফার্স্টেই বলবো সেটা হচ্ছে যে দি আইজ হ্যাবিট থেকে তোমাদের কোন কোন কোশ্চেনগুলো আসতে পারে। তো প্রথমে তোমাদেরকে যখন বলছি, দেন আই মেড আ মিস্টেক, একদম খুবই কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেন আই মেড আ মিস্টেক, who made this mistake, what was the mistake, why did the speaker consider it a mistake, what removed his doubts about the mistake। হলো। 2 নম্বরে চলে আসি, yes this is the best time। একদম সাংঘাতিক কিন্তু এই কোশ্চেনটা অনেকবার দিয়েছে, অনেকবার দেয়। এবং এখান থেকে যে প্রশ্নটি হবে সেটি হচ্ছে যে হোয়াট ইজ দ্য বেস্ট টাইম, who said this to whom, why is it considered the best time। ঠিক আছে, এবার তোমাদের চলে আসি, she had beautiful eyes but they were of no use to her। তো কোশ্চেনটা কি, whose eyes are referred to here, why were they useless to her, আর bring out the irony। তারপরে নেক্সট কোশ্চেনটাও কিন্তু খুবই দেয়, the man who had entered the compartment broke into my reverie। এই লাইনটা কিন্তু খুবই দেয় একবারে। তো দেখো, whose reverie is mentioned, what was the reverie about, how did it come to an end। এরপর দেখো চলে আসি, few girls can resist flattery, who said this to whom, why did the speaker say so। হলো, এইগুলো তোমাদের দি আইজ হ্যাবিট থেকে। এরপর তোমাদের চলে আসি 3 কোশ্চেন। দেখো 3 কোশ্চেনের ক্ষেত্রে হাউ ডিড দ্য জার নার্স দ্য উন্ডেড ম্যান, এইটা খুবই দেয়, অনেকবার দিয়েছে। 2 নম্বরে হচ্ছে যে হোয়াট ওয়াজ দ্য 3 কোশ্চেনস অফ দ্য জার, হোয়াট অ্যান্সার ডিড দ্য স্কলার সাজেস্ট, এটাও কিন্তু অনেকবার দিয়েছে, হয়েছে। এবং 3rd কোশ্চেনটা তো সাংঘাতিক গুরুত্বপূর্ণ এবং একদম আসার 100% চান্স, ইউ হ্যাভ অলরেডি বিন অ্যান্সার, এটা অনেকবার দিয়েছে। who said this to whom, how did the speaker give the answer, এই কোশ্চেনটা কিন্তু। 4 নম্বর, who was the wounded man, how did the wounded man become the friend of the jar। হলো, এই 4টে প্রশ্ন তোমাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। হলো, আচ্ছা, এরপর তোমাদের চলে আসি থ্যাংক ইউ ম্যাম থেকে। থ্যাংক ইউ ম্যাম থেকে দেখো, eat some more son, who insisted whom to eat some more, what was the offer to eat, আর what conversation took place between them। 2 নম্বর চলে আসি, briefly describe the incident of Roger's attempt to snatch Mrs. Jones' large purse, how did Mrs. Jones treat when the boy fell on the sidewalk। হলো, আচ্ছা, এরপর দেখো তোমাদের চলে আসি নেক্সট কোশ্চেনে। দেখো, I am very sorry lady, I am sorry, who was sorry, why was he sorry, what did the lady do after the person apologized। হলো,
আচ্ছা 2 নম্বর দেখো, তোমাদের 4 নম্বর দেখো, sweat popped out on the boy's face and he began to struggle. Who was the boy? What did he struggle for? What happened when he began to smuggle? হয়েছে? আচ্ছা, shoes come by devilish like that will burn your feet. What does devilish like that refers to? What wisdom is contained in the statement? হলো? আচ্ছা, এরপর দেখো, and he did not want to be mistrusted. নাও এই কোশ্চেনটা কিন্তু খুবই দেয়। who is he, where is he now, why did not he want to be mistrusted now? হলো? আর স্ট্রং রুট থেকে দেখো, অনেকেই স্ট্রং রুটটাকেও অ্যাটেম্প করে থাকে। স্ট্রং রুট থেকে আই নর্মালি এট উইথ মাই মাদার, এটা খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। হু এট উইথ হিজ মাদার, হোয়ার ডিড হি ইট উইথ হিজ মাদার, হোয়াট ডিড হি ইট উইথ হিজ মাদার। 2 নম্বরে, আওয়ার লোকালিটি ওয়াজ প্রিডমিনেন্টলি মুসলিম। হু ইজ দ্য স্পিকার, হাউ ডাজ দ্য স্পিকার ডেসক্রাইব দ্য লোকালিটি, হোয়াট পিকচার্স অফ communal harmony do you find in the description? 3 নম্বরে দেখো, what did কালাম ফাদার tell him about the relevance of prayer? এই কোশ্চেনে কিন্তু খুব দিয়ে থাকে। give a short description of কালাম চাইল্ড, এটা তো সাংঘাতিক একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, সাংঘাতিক গুরুত্বপূর্ণ প্রশ্ন। give a short description of কালাম চাইল্ডহুড হলো। এরপর তোমাদের চলে আসি, give a short description of কালাম ফাদার। ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো, অ্যাসলিপ ইন দ্য ভ্যালি থেকে, অর্থাৎ তোমাদের প্রোজটা কিন্তু শেষ হলো, এবার তোমাদের পোয়েমে ঢুকছি। তো পোয়েমের ক্ষেত্রে দেখো, অ্যাসলিপ থেকে দেখো, হাউ ইজ দ্য ভ্যালি ইন অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, হাউ ডাজ দ্য সোলজার ডাই, হোয়াট মেক্স হিম কম্পারেবল টু আ চাইল্ড। এই কোশ্চেন কিন্তু খুবই দেয়। আর দ্বিতীয়টা তো সাংঘাতিক গুরুত্বপূর্ণ, ইন হিজ সাইড দেয়ার আর 2 red holes, এটা প্রচন্ড একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। What do the 2 red holes signify? আর what attitude of the poets to war is revealed in the poem? ঠিক আছে, এই কোশ্চেনটা কিন্তু খুবই দিয়ে থাকে। তো এরপরে দেখো, তোমাদের চলে আসি 3 নম্বরটাতে, his smile is like an infant, এটা খুব দেয়। whose smile is referred to here? Why is it compared to that of an infant? How does the nature treat him? এরপর দেখো, পোয়েট্রি অফ আর্থ, পোয়েট্রি অফ দ্য আর্থের ক্ষেত্রে এক্সপ্লেন দ্য টাইটেল, এটা সাংঘাতিক দেয়। গিভ আ শর্ট ডেসক্রিপশন অফ সামার অ্যান্ড উইন্টার, এ ভয়েস উইল রান, এই লাইনটা দিয়ে কিন্তু খুবই দিয়ে থাকে। হুজ ভয়েস ইজ ইট, হোয়েন ডাজ দ্য ভয়েস ডমিনেট দ্য সামার। আর 4 নম্বরটায় দেখো, দ্য পোয়েট্রি অফ দ্য আর্থ ইজ সিজিং নেভার, এটাও কিন্তু খুব দেয়। হাউ ডাজ দ্য পোয়েট প্রুভ দ্য কন্টিনিউয়েশন অফ মিউজিক হলো। এবার দেখো চলে আসি, অন কিলিং এ ট্রি অ্যান্ড দেন ইট ইজ ডান, এইটা তো সাংঘাতিক দেয় এই কোশ্চেনটা। হোয়াট ডাজ ইট রেফার টু, হোয়েন ইট ইজ ডান ব্রিং আউট দ্য আয়রনি, এটা কিন্তু অবশ্যই তোমরা করবে। এবং নাম্বার 2 এরটা এক্সপ্লেন দ্য টাইটেল হলো। আচ্ছা, হাউ, তোমার 3 নম্বরে দেখো, হাউ এ ট্রি গ্রোজ, হাউ ইট ইজ ফাইনালি কিল্ড। এবং 4 নম্বরে, নট এ সিম্পল জ্যাব অফ নাইফ উইল ডু ইট, এক্সপ্লেন দ্য টাইটেল, এক্সপ্লেন দ্য লাইন। এবং এই তোমরা কিন্তু 1 আর 2 এর তোমরা অবশ্যই কিন্তু পড়বে, দেন ইট ইজ ডান এবং টাইটেলটা হলো। এবার দেখো তোমাদের চলে আসি প্রপোজালের ক্ষেত্রে, ও হোয়াট এ বার্ডেন লর্ড টু বি দ্য ফাদার অফ এ গ্রোন আপ ডটার। হু ইজ দ্য স্পিকার, হু ইজ দ্য ডটার, হোয়াই ডাজ দ্য স্পিকার সে সো। Go, there is a merchant, come to his good, এটা তোমার নাম্বার 2 এর কোশ্চেন। হু ইজ দ্য স্পিকার, হু ইজ দ্য মার্চেন্ট, হোয়াট গুডস ইজ মিন্ট, আর এক্সপ্লেন দ্য লাইন। 3 নম্বরে দেখো, ইউ আর নট এ নেবার, ইউ আর এ গ্র্যাবার। হু ইজ দ্য স্পিকার, হুম ডাজ হি কল আ গ্র্যাবার, আর হোয়াট প্রমোটস হিম টু সে সো। এরপরে দেখো, এরপরে যে 4টে প্রশ্ন আছে, এই 4টে প্রশ্নের মধ্যে একটা কিন্তু তোমরা শিওর সার্টেন পেয়ে যাবে। Describe the character of Natalia and Chubukov. Explain the title or marriage proposal. Describe the theme quarrel, land and dogs. Or give a short description of social life.
তোমাদের ক্যারেক্টারগুলোর মধ্যে তোমাদের কিন্তু একটা ক্যারেক্টার আসবেই, আগেবারে যেটা দিয়েছে সেটা বাদ দিয়ে বাকি যে দুটো ক্যারেক্টার থাকছে, ঠিক আছে, তোমার নাতালিয়া সুবুকভ এবং তোমার লোমোভের মধ্যে যে ক্যারেক্টারটা আগেবারে দিয়েছে সেটাকে বাদ দিয়ে কিন্তু আর দুটো ক্যারেক্টারের মধ্যে একটা কিন্তু আসবেই। আর টাইটেল কিন্তু খুবই চান্স, ঠিক আছে, এবং তোমার এই সোশ্যাল লাইফটা হলো, আচ্ছা, এবং তোমাদের এই কোয়ালেজের ল্যান্ড এবং ডগসের যে থিমটা। আচ্ছা, তো আশা করছি তোমরা প্রত্যেকটা কোশ্চেন ঠিকঠাক করেছো এবং এইগুলোকে করলে তোমাদের কিন্তু 100% কমন আসবে, ঠিক আছে। তোমাদের নেক্সট ভিডিওতে আবার নিয়ে আসছি আরও কিছু গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে সবার জন্য। তো আজকের মতো এখানেই শেষ করছি এবং অবশ্যই তোমাদেরকে আবার বলছি যে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করবে, কারণ সাবস্ক্রাইব না করলে কিন্তু চ্যানেলটি কিন্তু বাড়বে না, ঠিক আছে। তোমাদের একটা সাবস্ক্রাইব কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই তোমরা কিন্তু একটা সাবস্ক্রাইব কিন্তু করবে এবং চ্যানেলটিকে প্রচুর লাইক, কমেন্ট এবং শেয়ার করে পুরো ছড়িয়ে দাও, যাতে সবাই যেন এই চ্যানেলটিকে দেখতে পায় এবং এই চ্যানেলটির ভিউ এবং এই চ্যানেলের সাবস্ক্রাইব যেন আরও যেন বাড়ে, ঠিক আছে। তো তোমাদের পরের ভিডিওতে আবার আসছি, তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।